ওম শান্তি। আজকে 6 নভেম্বর 2021 আমরা শুনব প্রাত সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, সঙ্গম যুগে তোমাদের বাবার দ্বারা সুবুদ্ধি আর শ্রেষ্ঠ মত প্রাপ্ত হয়, যার দ্বারা তোমরা ব্রাহ্মণ থেকে দেবতা হয়ে যাও। এত বড় বিশাল পরিবর্তন তোমাদের জীবনে হয়ে যায়। প্রশ্ন, তোমরা বাচ্চারা কোন মস্তি বা নেশাতে থাকলে তোমাদের আচার আচরণ অতীব রয়েল হয়ে যায়, এত বড় পরিবর্তন তোমাদের হয়ে যায়? উত্তর, তোমাদের জ্ঞানের মস্তি বা নেশা চড়ে থাকা উচিত। ওহো, আমরা ভগবানের সম্মুখে বসে আছি, আমরা এখান থেকে যাব, গিয়ে বিশ্বের মালিক, ক্রাউন প্রিন্স হব। যখন এরকম নেশা থাকবে তখন আচার আচরণ সততই রয়েল হয়ে যাবে। মুখ থেকে অত্যন্ত মধুর বোল নির্গত হবে, নিজেদের মধ্যে অত্যন্ত ভালোবাসা থাকবে। যেই নেশা জাগ্রত হয়েছিল ব্রহ্মা বাবার, আর ব্রহ্মা বাবার পদ অনুসরণ করে এখন তোমরা সেই পুরুষার্থ করছো। আজকের গীত, জলসাগরে উঠল ঝাড়বাতির শিকা, সেই আগুনে পুড়ে মরা পতঙ্গের ভাগ্যে লেখা। অর্থাৎ তো আমাদের এই আত্মাদের এখন বাবার প্রেমে পড়ে, বাবাকে জেনে, বাবার সঙ্গে আমাদের যে একাত্মবোধ, এই জ্ঞান হলো তারই প্রতিচ্ছবি, তারই একমাত্র বিশিষ্ট উদাহরণ। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা, রুহানি বাচ্চারা এসে ব্রাহ্মণ হয়ে রুহানি বাবার কাছ থেকে এটা অবশ্যই বুঝে গেছো যে আমরা হলাম সঙ্গমযোগী ব্রাহ্মণ। নিজেকে এখন ফিল করছো, গুড ফিলিং তোমাদের হচ্ছে। বাবা আমাদের বুদ্ধির তালা খুলে দিয়েছেন, এখন আমরা বুঝেছি যে এটা হলো সঙ্গম যুগ, আমাদের জন্য অত্যন্ত এক অসপিসিয়াস যুগ, কল্যাণকারী যুগ। মানব যারা পতিত ভ্রষ্টাচারী, তাদেরকেই পুনরায় পবিত্র হয়ে ভবিষ্যতে পবিত্র শ্রেষ্ঠচারী পুরুষোত্তম বলা হবে। আজকে যারা পুরুষার্থ করছো, কালকে তারা দেবতায় উত্তীর্ণ হবে। এই লক্ষ্মীনারায়ণ কখনো তো পুরুষার্থ করে পুরুষোত্তম হয়েছে, তাই না? তো তাও বাবা বিশ্লেষণ করেছে, তার আগের জন্মে ব্রহ্মা বাবা মাম্মা হয়ে পুরুষার্থ করে তারা এত উচ্চ শিখরে চলে গিয়েছেন। তাদের হিস্ট্রি তো অবশ্যই থাকা উচিত, তা এখন আমরা অনুসরণ করছি। এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব কখন স্থাপন হয়েছিল? না কলিযুগে, না সত্যযুগে। স্বর্গের স্থাপনাই হয় একমাত্র সঙ্গম যুগে, যা বাবা আজকে এই সঙ্গম যুগের উপরেই আমাদের বিশেষ পাঠ পড়াচ্ছেন। এত বিস্তারিতভাবে কেউই জানে না আসলে সঙ্গম যুগ কাকে বলে, সঙ্গম যুগের মহত্ব কী। তোমরা জানো যে এটা হলো সঙ্গম যুগ, আমাদের আত্মা এবং পরমাত্মার মিলন মেলা। আত্মা পরমাত্মার মিলন মেলা, এটা হচ্ছে পূর্ণকুম্ভ। কলিযুগের পরে শতযুগ নতুন দুনিয়া হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই কোথায় হবে? এই সঙ্গম যুগেই হবে। তারপর নতুন দুনিয়ায় নতুন রাজ্য হবে, নতুন মহারাজা হবে, মহারানী হবে। বুদ্ধি আমাদের চলায়মান হওয়া উচিত, বুদ্ধি আমাদের কাজ করা উচিত। তোমরা জানো যে বাবার দ্বারা আমাদের ভালো বুদ্ধি আর আমাদের এখন শ্রীমত প্রাপ্ত হচ্ছে। বলেও থাকে, হে ঈশ্বর, একে সর্বদা সুমত আর ভালো মত দাও। সংসারে যদি কারো আমাদের মত যদি আমাদের ভ্রষ্ট মত হয়ে থাকে, যদি আমাদের সুমতি না থাকে, তখন ভগবানের কাছে আমরা প্রার্থনা করি। তিনি হলেন সমগ্র দুনিয়ার পিতা, সকল আত্মার পিতা, সমগ্র দুনিয়াকে ভালো মত প্রদানকারী। সঙ্গম যুগে এসে নিজের বাচ্চাদেরকে ভালো মত দিয়ে থাকেন, তবেই তো আমরা এই মানুষ থেকে আমরা ব্রাহ্মণ হয়ে আমরা ফরিস্তা হয়ে দেবতাতে উত্তীর্ণ হই। যার বিষয়ে শাস্ত্র লিখেছে পাণ্ডব সম্প্রদায় আর দৈবী সম্প্রদায়। পাণ্ডব সম্প্রদায় যারা, তারাই আগামীতে হবে দৈবী সম্প্রদায়। তাদের দৈবী আচরণ হবে, দৈবী বুদ্ধি হবে, দৈবী গুণ সম্পন্ন হবে। ব্রাহ্মণ সম্প্রদায় আর দৈবী সম্প্রদায়কে কেউ দুনিয়ার বুঝতে পারে না, তারা হলো সম্পূর্ণ গুপ্ত। ব্রহ্মার দ্বারাই ব্রাহ্মণ সম্প্রদায় হতে পারে। পরমপিতা পরমাত্মাই
ব্রহ্মার দ্বারা এই রচনা রচিত করেন। প্রজাপিতা রয়েছেন, তবেই তো এত সব ব্রহ্মা কুমার আর ব্রহ্মা কুমারীরা রয়েছে, তাই না? প্রজাপিতা আছেন, তো আমাদের তিনি পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি আগে আগে চলছেন আর বাচ্চারা পিছে পিছে চলছে, কদমে কদম রেখে চলছে। যতক্ষণ পর্যন্ত না তোমরা ব্রাহ্মণদের দ্বারা তারা জ্ঞান না নেবে, ততক্ষণ পর্যন্ত সদ্গতি কিভাবে প্রাপ্ত হতে পারে? এই দুনিয়ার সকল মানুষের তাদের মুক্তি, জীবন মুক্তি কী করে হতে পারে? তার জন্য বাবা বলছে একই হচ্ছে, এটাই হলো একমাত্র দোকান, একমাত্র হাট্টি, একমাত্র স্থান, ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। তোমাদের কাছে অনেকে আসতে থাকবে, সেদিন আসন্ন, অতি সন্নিকটেই তোমাদের কাছে সকলে আসতে শুরু করবে। সন্ন্যাসীরাও আসবে, অন্য ধর্মের লোকেরও আসবে, বাবার কাছ থেকে বর্ষা নেবে। কারণ যার যার মতো তারা তাদের শিষ্যদেরকে শক্তিশালী করে তুলতে হবে, তাদেরকে তাদের মার্গ দেখাতে হবে, তারা ধর্ম স্থাপন করতে হবে। তো স্বর্গে তাদের পার্ট নেই, কিন্তু সন্দেশ সবাইকে নিতে হবে যে বাবা এসেছেন, ভগবান দুনিয়াতে এসেছেন, এই সংবাদ অবশ্যই সকলে প্রাপ্ত করবে। কেউ তাকে মান্য করবে, কেউ মান্য করবে না। এই সময় যারা নিজেদেরকে হিন্দু বলে থাকে, তারা কেউই দেবী দেবতা ধর্মকে জানে না। কারণ হিন্দু মানে অপভ্রষ্ট, দেবী দেবতা মানে উন্নত স্তর। তো তারা তো প্রথমে শতপ্রধান ছিল দেবী দেবতা, তারাই আবার তমতে আসার কারণে নিজেদেরকে দেবী দেবতা বলতে পারে না, সেই গুণ তাদের নেই, সেই শক্তি তাদের কাছে নেই। তোমরা বাচ্চারা জানো যে রাবণের রাজত্বে এখানেই হয়ে থাকে, আর পরমপিতা পরমাত্মা যাকে রামও বলা হয়, তার জন্ম এখানে হয়ে থাকে। বাবা বলে কি, এই দুনিয়াটাই হচ্ছে নরক, আর নরকেই এখন পরমপিতা পরমাত্মার অবতরণ বা জন্ম। এই জন্য ভারতকে পরমপিতা পরমাত্মার জন্মস্থান বলা হয়। গাও হয়ে থাকে পতিত পাবন সীতারাম। তো সীতারাম কিন্তু পতিতকে বানিয়েছে, রাবণকে কেন পতিত পাবন বাবাকে আহ্বান করে, এসব কারুর জানা নেই। কারণ তো আমাদের তো পতিতের সূত্রও জানা নেই, পাবনের সূত্রও জানা নেই। এটা কেউই জানে না যে আমাদের মধ্যে যে 5 বিকার রয়েছে, তো সেটাই হলো রাবণ। রাবণকে আসলে রাবণ কোনো দৃশ্যমান নয়, রাবণ কোনো ব্যক্তি নয়, রাবণ হলো অদৃশ্য। যার মধ্যে 5 বিকার নেই, সে হলো রামের সম্প্রদায়। তোমরা এখন হয়ে উঠছো রামের সম্প্রদায়। এখন রামরাজ্য নেই, সেই জন্য সবাই চায় যে নতুন দুনিয়া, নতুন পবিত্র রাজ্য চাই, রামরাজ্য হোক, সকলেই কামনা করে। কিন্তু সেই গুণ তো তাদের মধ্যে আনতে হবে, সেই আত্মাদের মধ্যে সেই গুণ না আসলে সেই রামরাজ্য কী করে স্থাপনা হবে? গান্ধীজিও চেয়েছিলেন রামরাজ্য হোক। তো রাম বলা হয় শিব বাবাকে, কিন্তু তারা পরমাত্মা রামকে ভেবে নিয়েছেন, ত্রেতাযুগী রামকে ভেবে নিয়েছেন, সেজন্য শিব বাবাকে ভুলে গেছেন। তোমরা তাদেরকে বোঝাতে পারো রাম রাজ্য কাকে বলা হয়। শাস্ত্রে লিখে দিয়েছে যে রামের সীতাহরণ হয়েছে, তো রাজার রানীকে কেউ চুরি করে নিয়ে গেল, এটা কি কখনো সম্ভব? এটা কি সম্ভব হওয়ার কথা? শাস্ত্র অনেক, প্রধান শাস্ত্র হলো গীতা, অনেক অনেক গল্প বানিয়ে দিয়েছে, প্রধান হলো বাস্তবে গীতা। শাস্ত্রে লেখা আছে যে ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয় ধর্মের স্থাপনা হয়। তাহলে তো প্রজাপিতা তো চাই, তাই না? এই ধরতিতে, এই মাটিতে প্রজাপিতা আসবেন, তবেই তো এই ব্রাহ্মণ ধর্ম রচনা করবেন, ব্রাহ্মণদের রচনা করবেন, মুখবংশাবলী ব্রাহ্মণ তৈরি হবে। তাদেরকে সেভাবে ট্রেনিং দিয়ে তাদেরকে দেবত্বের অধিকারী করে তুলবেন। তো ব্রহ্মার এত এত সন্তান, তারা হলো মুখবংশাবলী। এত সংখ্যায় কুক বংশাবলী অর্থাৎ গর্ভজাত সন্তান তো হতে পারে না, এত লাখো লাখো সন্তান। যখন সরস্বতীও হলেন মুখবংশাবলী, তো অতএব তিনি ব্রহ্মার স্ত্রী হতে পারেন না। ব্রহ্মা রচনা করেছেন সরস্বতীর মাধ্যমে নয়, সরস্বতী তো না ওনার মানস পুত্রী, অর্থাৎ ওনার কন্যা, মানস কন্যা। এখন বাবা বলেন ব্রহ্মার মুখের দ্বারা তোমরা ব্রাহ্মণ হও, তোমাদের জন্ম পবিত্র জন্ম। এই দুনিয়ার কেউ এই রহস্যকে জানে না, মুখবংশাবলী ব্রাহ্মণ কি করে হয়, অর্থাৎ জ্ঞান শুনে, শব্দ শুনে যাদের আত্মার পরিবর্তন হয়েছে, তো তাদেরই জন্ম হয়েছে। তো আমার
বাবা সেজন্য বলে, আমার এখন সন্তান হয়ে যাও। তোমরা বাচ্চারা জানো যে শিব বাবার কত মহিমা রয়েছে। বাবা হলেন পতিত পাবন, বাবা হলেন মুক্তিদাতা। তার জন্য এসবও গায়ন দুনিয়াতে আছে, কিন্তু কেউ বুঝতে পারে না। গায়ন তো করে আসছে, কিন্তু বুঝতে পারে না বাস্তবে শিবকে, ওনার কর্ম কী। সেজন্য প্রথমে বাবার পরিচয় দিতে হবে যে তিনি হলেন পতিত পাবন, গীতার ভগবানও তিনি হলেন নিরাকার শিব বাবা। তাহলে নিশ্চয়ই তিনি এসে জ্ঞান শুনিয়েছিলেন। এখন যার শরীরের দ্বারা জ্ঞান শোনান তার নাম রাখেন ব্রহ্মা। তিনি ছিলেন দাদা লেকরাজ, না হলে ব্রহ্মা কোথা থেকে আসবেন? এই দুনিয়ার কারো না কারো থেকেই এই ব্রহ্মাকে বেছে নিয়েছেন শিব বাবা, এবং কল্প কল্প ওনার শরীরেই তিনি আসতে থাকবেন। এ সত্য তিনি প্রকাশ করেছেন। ব্রহ্মার বাবাকে, ব্রহ্মা বিষ্ণু শঙ্করের রচয়িতাকে, এসব হলো অত্যন্ত গুহ্য প্রশ্ন, যার উত্তর কোনো শাস্ত্রে নেই। কোনো শাস্ত্রবাদীরা তা দিয়ে যেতে পারেননি। ত্রিমূর্তি দেবতা তো বলে থাকে, কিন্তু তারা কোথা থেকে এসেছে? এখন বাবা তার রহস্য বোঝান। এদের রচয়িতা হলেন উচ্চ থেকে উচ্চ ভগবত, অর্থাৎ যাকে বলা হয় শিব, অর্থাৎ শিব ভগবান হচ্ছেন এই ব্রহ্মা বিষ্ণু শঙ্করের রচয়িতা। তারা হলেন সন্তান, অর্থাৎ আমাদের আত্মিক ভাই। এই তিন দেবতা হলেন লাইটের দেবতা। এদের কোনো হাড় মাংস থাকে না, কিন্তু মোটা বুদ্ধি দিয়ে এটা বোঝা অত্যন্ত কঠিন। এর উপরে বোঝাতে হবে যে উনি হলেন উচ্চ থেকে উচ্চ ভগবান। সূক্ষ্মবতনের উপরে যেখানে তিন দেবতা থাকেন হাড় মাংসবিহীন, তার উপরে আছেন নিরাকার পরমপিতা পরমাত্মা। তিনি ব্রহ্মার দ্বারা স্বর্গের অবিনাশী উত্তরাধিকারী দেন, উত্তরাধিকার প্রদান করেন। আর উত্তরাধিকার এখন আমরা পেয়ে থাকি। তো গাওয়া হয়ে থাকে, মানুষ থেকে দেবতা বানাতে বেশি সময় লাগে না। এটা কোনো যুদ্ধ বিগ্রহের কোনো প্রশ্ন নেই। তারপরে দেখায় বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা নির্গত হয়। নাভি থেকে কি করে কখনো বাচ্চার জন্ম হয়? বাবা বলে কি, তোমার বিবেককে তুমি প্রশ্ন করো, তোমার বিবেক থেকে রায় বেরিয়ে আসবে। এখন বাবা বসে সব রহস্য বোঝান, কিন্তু তা সে কেউ বুঝলে তো হবে, বুঝতে চাইতে হবে, আর বোঝার সে ক্ষমতা থাকতে হবে। তোমরা জানো যে আত্মাকে পাপ আত্মা, পুণ্য আত্মা বলা হয়। এমন নয় যে পবিত্র আত্মা তথা পরমাত্মা, যে পবিত্র আত্মা হয় সেই পরমাত্মা হয়ে যায়। বাবা বলেন না, পরমাত্মা তো সদা সর্বদা পবিত্র। আর আত্মারা কখনো হয় দেবাত্মা, কখনো হয় ধর্মাত্মা, কখনো হয় মহাত্মা, কখনো হয় পুণ্যাত্মা, আর কখনো হয় পাপাত্মা। কিন্তু পরমাত্মা তো এক জায়গায় আছেন, তিনি তো সদাই পবিত্র। তমপ্রধানকে পতিত বলা হয়। সত্যযুগে যখন সুখ ছিল তখন দুঃখের নামগন্ধ ছিল না। মানুষ তো বলে দে, তো আমি তো স্বর্গেই রয়েছি, আমার কাছে সব কিছু উপলব্ধ আছে। তারা কিছুই বোঝে না, কিন্তু অন্তিমে গিয়ে বাবার থেকে বর্ষা নেবে, বাবাকে বুঝতে পারবে। তোমরা বাচ্চারাই জানো যে আমরা আমাদের রাজধানী স্থাপন করছি। এই সময় আমাদের অত্যন্ত স্বাভিমান আসা উচিত যে আমরা সংসারের সর্বোচ্চ শ্রেষ্ঠ কর্ম আমরা করছি। বিশ্বের মালিক আর কেউই হতে পারে না, আমরা ছাড়া আর এই বিশ্বের মালিকপনা কেউ নিতে পারবে না। বাবা বলে কি, অন্যরা তো লড়াই করবে, আর ভগবান আমাদের বিশ্বের মালিক বানিয়ে দেবেন। বিশ্বের উপরে রাজত্ব সত্যযুগে হয়ে থাকে, কলিযুগে সমগ্র বিশ্বের উপর রাজত্ব করা যায় না। তখন থাকবে বিভিন্ন মত, বিভিন্ন পথ, বিভিন্ন ধর্ম, বিভিন্ন রাস্তা। সে কথা কারো জানা নেই। গীতাতেও রয়েছে মহাভারী যুদ্ধ সংগঠিত হয়েছিল, তখনই সব ধর্ম বিনাশ হয়ে যায়। যেমন বাবা উদাহরণ দিচ্ছেন, বাঁশ ঝাড় হয়ে থাকে জঙ্গলের মধ্যে, সেই জঙ্গল যখন শুকিয়ে যায় তখন পরস্পরের ঘর্ষণ লেগে তার মধ্যে আগুন লেগে যায়, আর এর দ্বারা সমস্ত জঙ্গল ধ্বংস হয়ে যায়। আর এই মনুষ্য সৃষ্টির ঝাড়ও এখন জরাজীর্ণ হয়ে গেছে, শুকিয়ে গেছে, সারবত্তা কিছু নেই। তো এতেও এখন আগুন লাগবে, কারণ পরস্পরের মধ্যে মতবিরোধ ঘটবে, তাদের মধ্যে বিভিন্ন রকমের সংঘাত ঘটবে, আর তাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা হবে। এই রহস্য মানুষ জানে না। এ দুনিয়ার বিনাশ কি করে হবে? গোষ্ঠী দাঙ্গা হবে, বিভিন্ন ধরনের আক্রমণ হবে, সাম্প্রদায়িকতা হবে। এই কলিযুগ নরক বদলে স্বর্গ পরিণত হবে। এই জ্ঞানের
খুব নেশা হওয়া চাই। বাবা বলে কি, এই যে পরিবর্তন হবে, যারা এখন তোমরা প্রকৃত জ্ঞানের নেশাতে আছো, তোমাদের তো ব্রহ্মা বাবার মতো তোমরা নাচতে থাকবে, খুশিতে তোমরা ভরপুর হয়ে থাকবে। তো নিজেকে দেখতে হবে যে আমি এই মস্তি বা নেশাতে থাকি। আমরা হলাম পরমাত্মার সন্তান, বাবার কাছ থেকে উত্তরাধিকার আমরা প্রাপ্ত করছি। নিজেদের মধ্যে কথাবার্তা বলবার রয়্যালটি থাকতে হবে, কারণ আমরা পরস্পরের সঙ্গে যে কথাবার্তা বলি তা হলো অত্যন্ত নিম্নমানের কথাবার্তা, সাধারণ কথাবার্তা। এখান থেকেই সব কিছু আমাদের শিখতে হবে, পরে এই সংস্কার আমরা নিয়ে যাব সত্যযুগে। কারণ ওইখানে গিয়ে আমরা পরস্পর মিলিমিশি সংসারে থাকতে হবে, অত্যন্ত মিষ্টি হতে হবে আমাদের প্রত্যেকের সাথে, খুব নেশায় থাকতে হবে যে আমরা হলাম শিব বাবার সন্তান, আমরা দেবতার পদ পেতে চলেছি। তাই একে অপরের সাথে কতখানি ভালোবাসার সঙ্গে কথা বলতে হবে। বা বলে কি, তুমি নিজেকে তুমি যাচাই করে দেখো, এখন তোমার ব্যবহার, তোমার এখন অধ্যয়ন, এখন তোমার অধ্যবসায়, এখন তোমার বৃত্তি, এখন তোমার মনোবৃত্তি কত উচ্চ রিফাইন হওয়া চাই। বাবা আমাদেরকে বারবার আমাদেরকে তো সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছেন, কিন্তু বাচ্চাদের মুখ থেকে তো ফুল ঝরেই না। বাবা দেখছে আমাদের কোনো পরিবর্তন নেই, আমাদের কোনো অধ্যবসায় নেই। তোমরা তো হলে কত উচ্চ কুলের, তোমরা শিববংশী, তোমরা উচ্চ ব্রাহ্মণ কুল সম্প্রদায়। তোমাদের যদি এটা স্মরণে থাকে যে আমরা হলাম শিব বাবার সন্তান, তাহলে সত্যযুগে মহারাজা হতে পারবো, অর্থাৎ আমরা বিশ্বের ক্রাউন প্রিন্স হব আমরা। তারপর গিয়ে আমরা রাজগদিতে বসবো, এই থাকবে আমাদের স্বর্গযুগের দৃশ্য। তো এই যদি আমাদের চিন্তা ভাবনাতে থাকে, তাহলে অবশ্যই মুখ থেকে আমাদের তো ফুল, অর্থাৎ আমাদের মুখ থেকে ফুল ঝরবে, কোনো কাটা নয়। বাচ্চারা, তোমাদের আন্তরিক খুশি থাকা উচিত যে আমরা পরমাত্মার সম্মুখে বসে রয়েছি। এই সৌভাগ্য দুনিয়ার আর কারো নেই। যার কাছ থেকে স্বর্গের বর্ষা পাওয়া যাবে, তার শ্রীমত আমরা আমাদের মেনে চলতে হবে। এটাই হলো আমাদের এই সময় একমাত্র চ্যালেঞ্জ করার বিষয়, আমরা এখন প্রতিজ্ঞা করার বিষয়। তোমরা জানো যে আমাদের রাজধানী স্থাপন হচ্ছে, রাজধানীতে সব কিছু চাই, সব ধরনের সেকশন চাই, কারণ মহারাজা থেকে শুরু করে একদম তো জমিতে কৃষক পর্যন্ত সকল ধরনের এখন স্থাপনার কাজ চলছে। কিন্তু বাচ্চারা, তোমাদের মুখ থেকে সর্বদাই রত্ন নির্গত হওয়া উচিত, কারণ বাবা চাইছে আমার প্রত্যেকটা বাচ্চা রাজা বাচ্চা হোক। বাবা হলেন রূপ আবার বসন্ত, তিনি হলেন জ্ঞানী এবং তিনি যোগী, তিনি যোগেশ্বর। সব কাহিনী হলো এখানকার এই সময়ে সঙ্গম যুগের কাহিনী। এই যেই কাহানির উপর সারা তো এই সত্য ত্রেতা দ্রাপর কলি সব কিছু নির্ভর করে সঙ্গম যুগের উপর। সঙ্গম যুগ হলো এখন ভিত্তিপ্রস্তর, ফাউন্ডেশন। বাবা হলেন জ্ঞানের সাগর, তিনি জ্ঞানের বর্ষা করতে থাকেন। ইন্দ্রদেব জল বর্ষা করেন, এসব কথা ঠিক নয়, এটা হলো আমাদের অন্ধবিশ্বাস। মেঘ জমে ন্যাচারালভাবে বৃষ্টিপাত ঘটায়, মেঘ উপরে বাষ্প হয়ে উড়ে যায়, তো তা মেঘ হয়ে আকাশে জমা হয়, তারপর তো তাপমাত্রায় সে বর্ষণ হয়ে বৃষ্টি হয়ে নিচে নেমে আসে, নদী নালায় ভরে যায়। শতযুগে এই পাঁচ তত্ত্ব তোমাদের গোলাম হয়ে যায়, আর এখানে মানুষ সব কিছুর গোলাম হয়ে গেছে, তার উল্টো হয়ে গেছে। এখানে সব কিছুই যেন মেহনত করতে হয়, ওখানে সব কিছুই এমনিতেই হয়ে যাবে, কোনো মেহনতের প্রশ্ন নেই। বাচ্চারা, সদা তোমাদের বাবার স্মরণ থাকা উচিত, এতে খুশির পারদ সদা ঊর্ধ্বমুখী থাকবে। সায়েন্টিস্টরাও মন্থন করে, চিন্তন করে, বাচ্চারা তোমাদের বাণীর মন্থন করতে হবে। বাবা বলছি কি, সায়েন্টিস্টরা বিভিন্ন পদার্থ নিয়ে তারা রিসার্চ করে, আর তোমরা বাণী নিয়ে, ভগবান যে শব্দ তোমাদেরকে দিচ্ছেন, এই শব্দ নিয়ে তোমাদের এখন রিসার্চ করতে হবে। বাণীর প্রবাহ কখনো খুব ভালো থাকে, কখনো কম, একে বলা হয় মন্থন করা। বাবা বলছি কি, যে জ্ঞান বাবা দিচ্ছেন, বাণী বাবা দিচ্ছেন, তাকে মন্থন করা, এই মন্থন থেকে মাখন বেরিয়ে আসবে। বাচ্চারা আবার অবস্থাকে দেখতে পাচ্ছে, আর বাবা নিজের অনুভব শোনাতে থাকেন। বাচ্চারা দেখছে তাদের অবস্থা, দিন প্রতিদিন আমাদের অবস্থা কি উপরে উঠছে না নিচে নামছে, আর বাবা তার ওনার অনুভব শোনাতে থাকেন। সুতরাং কখনো খুব ভালো প্রবাহ হতে থাকে, কখনো কম, কখনো আবার খুব ভালো, কখনো তো পয়েন্ট বেরিয়ে আসে। বাবা সহায় হয়ে যান, এটা তোমরা ফিল করে থাকো, তাই না? বাবা তো কখনো মুরলি হাতে নিয়ে বলেন না, বাবা তো জ্ঞানের সাগর। বাচ্চারা ম্যাগাজিন বের করে, বাবা
মাঝে মাঝে দেখেন বাচ্চারা কিছু ভালো তো কোনো কিছু ভুল লিখে ফেলেছে না, তো ম্যাগাজিনেও খুব ভালো ভালো মুরলির পয়েন্ট আসে আর সব দিকে পৌঁছে যায় সকলের এটা। তো এই জ্ঞান সকলে প্রাপ্ত করে। তো কোন দিকে যদি কোনো দিকে যদি মুরলি না যায়, তখন বাবা বলেন তোমরা কি করবে? তো বাবা বুদ্ধি দিচ্ছেন যে বাবা বলেন রচয়িতা আর রচনার জ্ঞান তো তোমরা 7 দিনে জেনে গেছো, 7 ডেজ কোর্স তোমরা করে ফেলেছো, বাকি আর কি চাই? বাকি 5 বিকারকে ভস্ম করার পুরুষার্থ করতে হবে। আর তাতে তো কোনো অসুবিধা নেই। তা তো তোমাদের বাবা তোমাদেরকে একটা জ্ঞান দিয়ে দিয়েছেন 7 দিনের, আর এটাই তো সারা জীবনের পড়া। তোমরা বাচ্চারা যে কোনো সৎসঙ্গে যেতে পারো, সেবা করার উৎসাহ থাকতে হবে তোমাদের। সব ধর্মের সবাই একত্রিত হলে বোঝাতে হবে যে প্রত্যেকের ধর্ম হলো আলাদা আলাদা, ভাই ভাই বলে কিন্তু মিলেমিশে কোনো মতেই তারা থাকতে পারে না, কারণ মূল স্রোতের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এটা কেবল কথার কথা যে আমরা সকলে ভাই ভাই, আমাদের মধ্যে বিভেদ নাই। বাবা বলেন আমি এসে ব্রাহ্মণ বানিয়ে তারপর দেবী দেবতা ধর্ম স্থাপন করি, সেখানে দ্বিতীয় কোনো ধর্ম থাকে না সত্যযুগে, ত্রেতা যুগে। এ হলো সেই মহাভারতের যুদ্ধ যা এখন অতি সন্নিকটে হতে চলেছে। গীতাতেও এর বর্ণনা করা হয়েছে। এটা হলো একটাই পড়া, যিনি পড়ান তিনিও এক, একের পড়া আর এক পড়া। জ্ঞান যখন সম্পূর্ণ হয়ে যাবে, বাবা বলেন আমি তখন চলে যাব, আমি তখন বানপ্রস্থে চলে যাব। আমাকে কলিযুগের অন্তিমে জ্ঞান শোনাতে হয়, আমাকে প্রতি কল্পেতে আসতে হয়, কল্পেতে সঙ্গম যুগে আমাকে আসতে হয়। 1 সেকেন্ড কমও নয়, 1 সেকেন্ড বেশিও নয়। যখন তোমাদের জ্ঞান সম্পূর্ণ হয়ে যাবে, তখন তোমরা কর্মাতীত অবস্থায় চলে যাবে। এ হলো আমাদের অত্যন্ত উচ্চ অবস্থা। কর্মাতীত অবস্থায় গেলে পরে আত্মা এই শরীরে আর থাকতে পারবে না, তখন বিনাশ হয়ে যাবে। দিন দিন তোমাদের সার্ভিস বৃদ্ধি পেতে থাকবে। তো এখানে না তো কারোর মধ্যে পবিত্রতা আছে, না দৈবী গুণগুলির কোনো ধারণা রয়েছে। সেই জন্য সেই তুলনায় পবিত্রতার কত অন্তর দেখো। বা বলে কি এগুলা যখন তোমাদের মধ্যে আসবে, অটোমেটিক তোমাদের মধ্যে পবিত্রতার শক্তি বাড়তে থাকবে। তোমরা এখন সঙ্গম যুগে বসে আছো, এটাই হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। বাবা তার বিস্তারে বলছেন এখন তোমরা পুরুষোত্তম হয়ে উঠছো, উত্তম পুরুষ হয়ে উঠছো, কিন্তু সেই দীপ্তি তো সেই রকম আচার আচরণও তো থাকতে হবে তোমাদের। পুরুষোত্তম হয়ে উঠছো, তার বহিঃপ্রকাশ তোমাদের থাকতে হবে। মুখ থেকে কখনোই পাথর না নির্গত হয়, তা ভালোভাবে তোমাদের লক্ষ্য রাখতে হবে। রত্নই যেন নির্গত হয় মুখ থেকে। এখন তোমরা দেবতার মতো সুন্দর সুন্দর ফুল হয়ে উঠছো, ফুলের মতো দেবতার মতো হয়ে উঠছো। তো গড এসে গডেস বানাচ্ছেন তোমাদেরকে, ওনার মতো শক্তিশালী তোমাদের বানাচ্ছেন, ওনার মতো গুণশালী তোমাদেরকে বানাচ্ছেন। দেবতাদেরকেই ভগবান ভগবতী বলা হয়, কিন্তু এরকম বানান কে? এটা কি তোমাদের বুদ্ধি কাজ করে? এ কথা কেউই জানে না। তোমাদের বুদ্ধিতে এখন রচয়িতা আর রচনার সম্পূর্ণ নলেজ রয়েছে। তোমরা এই রচনা কি করে রচনা হলে, কে তোমাদেরকে রচনা করেছেন? এরপর রয়েছে অন্যদেরকে তোমাদের সম বানানোর দায়িত্ব। তোমরা যখন রচনার সম্পূর্ণ নলেজ পেয়েছো, তোমরা নিজেদের মতো অন্যকে গড়ে তোলো, তবেই তো হবে এই মিলিমিশি সংসার সত্যযুগ। অনেকে আসতে থাকবে তোমাদের এই জ্ঞানে। ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় সদর্শন চক্রধারী ব্রাহ্মণ হয়ে থাকে। মায়ার ঝড়ঝাপটা বাচ্চাদের কাছেই আসবে, কখনো কখনো ঝড় হেলে হাড় পর্যন্ত তো চুরমুচুর হয়ে যায়। জ্ঞানের পথে চলতে চলতে যখন অনেকে ডিসসার্ভিস করে ফেলে, বাবা বলেন কোনো রকমের ছিছি কাজকর্ম করবে না, তার থেকে খুব সাবধান থাকবে। তোমরা হলে মুখবংশাবলী ব্রাহ্মণ, আর তারা হলো কোকবংশাবলী গর্ভজাত সন্তান। কতকালই তফাত রয়েছে তোমাদের। ভগবান তোমাদের জ্ঞান শুনিয়ে তোমাদের পবিত্র জীবন সমর্পণ করেন। মানুষ তো নিয়ে যায় শারীরিক যাত্রায়, তীর্থযাত্রায়, আর তোমাদের হলো রুহানি যাত্রা। ঘরে বসে কোনো মেহনত নেই, শরীরের কোনো মেহনত নেই, কোনো অর্থের কোনো খরচা নেই। তোমরা অসীম জগতের পিতার কাছ থেকে বর্ষা নিচ্ছ, এটা বোঝার মতো বোধ কারোর বুদ্ধিতে নেই। তারাও ব্রাহ্মণ আর আমরাও ব্রাহ্মণ। বাবা বলছি কি একটু তুলনা করে দেখো, নিন্দা করার বিষয় নয়। কোক বংশাবলী ব্রাহ্মণ আর মুখ বংশাবলী ব্রাহ্মণের মধ্যে কত অন্তর রয়েছে।
কিন্তু সত্যিকারের ব্রাহ্মণ কে? জাগতিক ব্রাহ্মণেরা নিজেদেরকে ব্রহ্মাকুমার বলতে পারে না। ব্রহ্মাকুমার, কারণ ব্রহ্মার আচরণ তাদের নেই, ব্রহ্মজ্ঞান তাদের নেই, ব্রহ্মশক্তি তাদের নেই। তোমরা নিজেদেরকে ব্রহ্মাকুমার যখন বলো, তাহলে ব্রহ্মা নিশ্চয়ই থাকবে তোমাদের সঙ্গে। তো ব্রহ্মার হাজার ভোজা তোমরা, আর খোদাই খেদমতগার তোমরা। এই সময় তোমরা এই যজ্ঞকে তোমরা বাড়িয়ে চলেছ, কিন্তু তাদের এত বুদ্ধি নেই যে জিজ্ঞাসা করে। তোমাদের কাছে আসতেই তাদের সাহস হয় না। বাবা প্রতিকল্পে এসে বাচ্চারা তো তোমাদের এই সব কথা বোঝাতে শুরু করেন। তোমরা হলে ব্রহ্মার সন্তান, সেই হেতু তোমরা হলে ভাই বোন। তাহলে তারা বিকারে কি করে যেতে পারে? নিজেদেরকে প্রশ্ন করো। যদি কেউ যায়, তাহলে সে ব্রাহ্মণ কুলকে কলঙ্কিত করবে। এটাই হলো মূল কথা, পবিত্রতার কথা। নিজেকে ব্রহ্মা কুমার কুমারী পরিচয় দিয়ে তারপর পতিত হতে পারে না। আর দুনিয়াতে অটোমেটিক এই পতিতপনাতে চলছে, আর তোমরা তার উল্টোটাই চলছো। আর সেজন্য ভগবান তোমাদের সঙ্গে তোমাদেরকে এখন বসিয়ে কথা বলছেন, এখন তোমাদেরকে পড়াচ্ছেন, তোমাদেরকে তৈরি করছেন। আর এই জ্ঞানের নেশাতে তোমরা রয়েছ। যেমন ব্রহ্মা বাবা, তেমন ঠিক তোমরা। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আর আমরা আত্মারূপী সন্তানরা, আমরা আত্মার মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, বাণী অর্থাৎ মুরলি থেকে যা যা শুনছ তার উপরে মন্থন করতে হবে। বাণী বা জ্ঞান থেকে আমরা যা শুনছি তা সারাদিন যেন আমরা মন্থন করি। তোমরা পুরুষোত্তম হতে চলেছ, উত্তম পুরুষ। সেই জন্য তোমাদের আচার অত্যন্ত রয়্যাল বানাতে হবে। তাকে তোমরা রয়্যাল করে তুলছ। মুখ থেকে কখনোই পাথর বের করবে না। এই প্রথম ধারণাতে বাবা এই 3টি বিষয়ের উপর আলোকপাত করছেন। আর দ্বিতীয় ধারণা হলো, অনেককে নিজের সমান বানানোর দায়িত্ব মনে করে সার্ভিসে তৎপর থাকতে হবে। কোনো রকমেরই ছিছি খারাপ কাজ করে ডিসসার্ভিস করবে না। এখানেও বাবা 2টি ধারণা আমাদেরকে দিচ্ছেন, যা আমরা অনায়াস করতে পারি। বরদান, একরস স্থিতির দ্বারা অতীন্দ্রিয় সুখের অনুভূতি করানো সব আকর্ষণ থেকে মুক্ত ভব। বাবা বলছি কি, যদি তোমরা একরস স্থিতির দ্বারা অতীন্দ্রিয় সুখে তোমরা অনুভব করতে পারো, আর দুনিয়ার যত কিছু আকর্ষণ আসুক না কেন, তোমরা আকর্ষণ তোমাদেরকে নিজের দিকে টানতে পারবে না, সেটা বিকর্ষণ হয়ে যাবে, আর তোমাদেরই জয় জয়কার হবে। তার ব্যাখ্যা হলো, যখন ইন্দ্রিয়ের আকর্ষণ আর সম্বন্ধের আকর্ষণ থেকে মুক্ত হতে পারবে, তখন অতীন্দ্রিয় সুখের অনুভূতি করতে পারবে। কোনো রকম কর্ম ইন্দ্রিয়ের বশীভূত হয়ে পড়লে নানান প্রকারের যেসব আকর্ষণ রয়েছে, সেগুলি অতীন্দ্রিয় সুখ কিংবা জীবনে আনন্দ বিধান বাধার সৃষ্টি করে দেয়। কিন্তু যখন বুদ্ধি সকল আকর্ষণ থেকে মুক্ত হয়ে গিয়ে একটি ঠিকানায় স্থির হয়ে যায়, অস্থিরতা সমাপ্ত হয়ে যায়, তখন একরস অবস্থা তৈরি হতে পারে, আর তার ফলে অতীন্দ্রিয় সুখের অনুভূতি হয়ে থাকে। স্লোগান, নিজের বুদ্ধির লাইন সদা ক্লিয়ার রাখো, তাহলে একে অপরে মনের ভাবকে জানতে পারবে। সেজন্য বাবা বলছি কি, বুদ্ধির লাইন ক্লিয়ার রাখো, নির্ণয় শক্তি, পরক শক্তি আর বাবার সঙ্গে ক্লিয়ার রাখলে পরে তো একই অন্যের মনের ভাব বুঝতে পারবে, কে কী উদ্দেশ্যে এসেছে, কিভাবে তোমাকে পরিচালিত করতে চায়। তাহলে তুমি কখনো ঠকে যাবে না। আজকের সমান হলো, সর্ব আকর্ষণ মুক্ত আত্মা আমি সকল আকর্ষণ মুক্ত আত্মা। আচ্ছা, ওম শান্তি।